হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা আল্লাহ হিটলারের ব্যবস্থায়, এরা শুধু খুনি না, এরা লুটপাট করে না, এরা মানুষ বলে জানোয়ার দানব। এদেরকে যদি আমরা বিচার না করতে পারি, আর এই দানব তৈরির যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি বলতেও আমাদের ঘৃণা লাগে। এই খায়রুল এটা পাক্কা একটা বদমাইশ ছাড়া আর কিছু না। এর প্রতি যে কেন এখনো মিডিয়া মানুষ প্রধান প্রচার করছে শব্দ ব্যবহার করে, এটা আমি বুঝতে পারি। একটা খুনে এই খায়রুল হক এক বিএনপির ৫,০০০ যে শহীদ হয়েছে তার জন্য এই খায়রুল হক এবং হাসিনা দায়ী। হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অপমান করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে। বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি একটা সরকার প্রতিষ্ঠা করেছে। আমাদের দেশে একটা সিস্টেম দাঁড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু এই খায়রুল হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ৭১ থেকে ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনে অসংখ্য শহীদ, অসংখ্য মানুষ আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। বন্ধুরা, বিএনপি সে কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না। বিএনপি নিচে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান বাংলাদেশের সবথেকে গ্রহণযোগ্য নেতা এবং নেত্রী, তারা তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। আগামী দিনে জনগণের ম্যান্ডেট দিয়ে এই দল যেমন অতীতে জনগণের পাশে দাঁড়িয়েছে, অন্যায় বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে, আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। ধারাবাহিক ভাবে ২৪-এ গণঅভ্যুত্থানে আমাদের ছেলে মেয়েরা যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসের সঙ্গে কোনোভাবে বেইমানি করা চলবে না, কোনোভাবে তাকে তাচ্ছিল্য করা চলবে না। তাদের যে রক্ত, সেই রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা গেছে, সেটা আমাদেরকে লুকিয়ে নিতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং তা প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিনগুলোতে আরো দৃঢ় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।